তাই বলে চৌকি চুরি? অবশ্য পুলিশ বলছে চুরি নয়, জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে চৌকি নিয়ে আসা ম্যাটাডোর ভ্যানটাকে আটক করা হয়েছে মাত্র। অতএব তফাৎটা দৃষ্টিভঙ্গির। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, গভর্নমেন্ট ইজ বিহাইন্ড দ্য পুলিশ ফোর্স। মানবিক দিকটাও দেখবেন, আর যারা শয়তান আমি হই আর আপনি হই তাদের কোনো রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। টেক স্ট্রং অ্যাকশন। গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস। অতএব বাংলা ভুলে যান, পুলিশের কাজ পুলিশ করেছে, আর তার পিছনে রয়েছে রাজ্য সরকার, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। কারণ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন সরকার আছে পুলিশ ফোর্সের পিছনে। সুতরাং পুলিশ মন্ত্রীর কথা মতোই জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে খাট পৌঁছতে দেওয়া যাবে না, এমন সিদ্ধান্ত বউবাজার থানা। বোঝাই যাচ্ছে সরকার কিংবা তার পুলিশ অনশনরত জুনিয়র ডাক্তারদের শারীরিক অবস্থা নিয়ে এতটুকু বিচলিত নন। দাবি দাওয়া মেনে নেওয়ার ব্যাপারে তো ননই, কারণ শুধু বার্তা দিয়েই দায় সেরেছেন রাজ্যের মুখ্য সচিব। অথচ সুপ্রিম আদালতে দেওয়া রাজ্যের প্রতিশ্রুতি থেকে প্রতিদিন একটু একটু করে দূরে সরে যাচ্ছে রাজ্য সরকার। Give the service to the people, and we are all working towards improving the environment, whatever they were talking about, safe and secure environment. We are all working towards it, and the work is visible. আপনারাও দেখতে পাচ্ছেন কাজ সব জায়গায় হচ্ছে, তাহলে আর এখানে দুমতের কোথায় অবকাশ নেই। মুখ্য সচিবের এই নিষ্পৃহ বার্তার পর পুলিশ সরকারের স্বার্থ রক্ষা করতে অনশনকারীদের সঙ্গে যথাসম্ভব অসহযোগিতা করবেন, এবং সেটাই আদতে পুলিশের তরফে যথাযথ দায়িত্ব এবং কর্তব্য পালন, এমনটাও অনেকেই বিশ্বাস করতে পারেন। সুতরাং অনশন স্থলে পুলিশ বায়ো টয়লেট বসাতে দেয়নি, কেউ বলতে পারেন পুলিশ বেশ করেছে। সুতরাং অনশন মঞ্চের ওপর পুলিশ ছাউনি লাগাতে দেয়নি, কেউ কেউ বলতেই পারেন পুলিশ একদম ঠিক কাজ করেছে। সুতরাং অনশন মঞ্চে বসানোর জন্য কিছু চৌকি ও চেয়ার ভ্যানে করে আনা হচ্ছিল, পুলিশ ভ্যানগুলিকে আটক করে রাত্রিবেলায় আসবাবপত্র ছেড়ে দিল, ভ্যান এখনো অবধি থানায় আটক, ভ্যান মালিক চালক দুজনেই বিপাকে। আপনার এমন কথা মনে হতেই পারে পুলিশ একদম সঠিকভাবে কর্তব্য পালন করেছে, উচিত শিক্ষা দিয়েছে আরজি করের বিচার চেয়ে ধর্মতলায় অনশনে বসা জুনিয়র ডাক্তারদের। এই ছবি আজকে সকালের। এরপরেও অন্যভাবে ভাবতে পারা মানুষগুলো আছেন যারা যোগ দিচ্ছেন প্রতিদিন ওই অনশন মঞ্চে। সিনিয়র ডাক্তাররা যোগ দিচ্ছেন জুনিয়রদের পাশে রিলে অনশনে। একটু একটু করে না খাওয়া শরীরগুলো ধীরে ধীরে বিদ্রোহ করছে, করবে, এটা জেনেই ওই ৬-৭ জন মেধাবী বাঙালি সন্তান আমরণ অনশনের পথে হাঁটছেন। না, রাত ৮টার পর অনেক দিন আগে শেখানো অনশন মঞ্চে পর্দা নেমে আসছে না। পরদিন সকালে ৯টা-১০টা পর্যন্ত নো ভিজিটার্স বোর্ড ঝুলছে না। সবটাই সকলের সামনে উন্মুক্ত। না, সামনের হোটেল থেকে ফিশ ফ্রাই কিংবা চকোলেট আসছে না, ঘোষ দস্তিদারদের চেম্বার থেকে আসছে না হেলথ ড্রিঙ্ক। প্রতিদিন প্রতিবেশী কোনো সংবাদ মাধ্যমের অফিস থেকে আসছে না ড্রাই ফ্রুটসও। সিসি ক্যামেরা সে কারণেই নিজেরাই লাগিয়ে রেখেছেন আন্দোলনরত চিকিৎসকরা, স্বচ্ছতার জন্য, সততা দেখানোর জন্য। তবু ভিড় বাড়ছে সমাজ শোধনের এই নব অপারেশন টেবিলে। রাগ করবেন না মাননীয়া, একেবারে ছাত্রসুলভী স্লোগান দিয়েছেন এই চিকিৎসক পড়ুয়ারা। আদতে তাদের ঘাড়ের ওই খাটিয়ায় ছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পচা গলা শবদেহগুলো, আর যাত্রাপথের শুরুটা ছিল সেক্টর 5-এর স্বাস্থ্য ভবন, অথবা সল্টলেকের রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিস, কিংবা নবান্নর কন্ট্রোল রুম, যেখান থেকে গোটা রাজ্যের সমস্ত অনাচার নিয়ন্ত্রিত হয়ে আসছে। আর এই যাত্রার শেষ কোথায় এবং এই সৎকারের পর শুরুটা কোথা থেকে হবে তার কিছুই আমাদের জানা নেই। তবে নিশ্চিত থাকুন মাননীয়া, কার্নিভ্যালটা কিন্তু হবেই।
মাধ্যম ব্যুরো রিপোর্ট।